আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি রান্না করব সবজি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে কুমড়োর বড়ির ঝোল। এজন্য কুমড়ো বড়িগুলো তেলে দিয়ে খুব ভালোভাবে এভাবে লাল লাল করে ভেজে নেব। এরপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো আজকে একটু কড়া করে ভেজে নেব। এই যে দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে ঠিক এইভাবে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ, সবগুলো খুব ভালোভাবে এখন একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, স্বাদ মতো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। মশলাটি যত ভালোভাবে আপনারা কষাবেন তত সুন্দর কালার এবং টেস্টটাও ভালো আসবে। এরপরে এগুলো খুব ভালোভাবে এই যে দেখুন এভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু, পটল, বেগুন, সবগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দেব একটু ভালোভাবে সবজিগুলো রান্না হওয়ার জন্য। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে যে দেখুন অল্প একটু পানি ছেড়ে দিয়েছে। এখন নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেওয়ার পর আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে আবার নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে পানি। এই যে দেখুন পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপরে এর মধ্যে ভাজা মাছগুলো একটা একটা করে এভাবে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম একটা একটা করে। এখন ঢাকনা দিয়ে দেব। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পালং শাক। আপনাদের ঝোলের মধ্যে পালং শাক খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। এরপরে ঢাকনা দিয়ে দেব। এরপর পালং শাকটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে কুমড়োর বড়ি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে নামিয়ে নিয়ে এর মধ্যে উপরে দিয়ে দেব ভাজা জিরে। দিয়ে দেওয়ার পর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মাছের ঝোল।